নবী নন্দিনী ফাতেমার অন্তরখানা ফেটে গেল, ঝরঝর করে চোখ দিয়া পানি। ফাতেমা বলছেন, বেটা রে, এই কথাটা তোমরা কেন গরিবের কথা বললে বেটা, বলো। বলছেন, মা গো, আমরা যদি গরিব না হই মা, তবে একটা কথা বলেন মা, কালকে কোন দিন আছে মা? বলছে, বেটা রে, কালকে তো হলো ঈদের দিন রে বেটা। বলছে, মা গো, আমরা এত গরিব মা, আমরা চতুর্দিকে তাকিয়ে দেখছি মা, সবাই নতুন নতুন জামা পরিধান করেছে মা, কিন্তু আমরা নবীর নাম আসা, আমরা এখন পর্যন্ত আমরা নতুন জামা পেলাম না। হায়রে নবী নন্দিনী ফাতেমা, কোন ভেটাকে মুখখানে লাগায়া বাবা গো গালে মুখে চুমা খাচ্ছেন। আর ঝরঝর করে কাঁদছেন। বলছে, বেটা রে, বেটা তোমরা চিন্তা করো না, তবে বাবা একটা কথা বলেন, আজকাল যখন ঈদের টাইম আসে দেখবেন এক মাস আগে আমরা প্রত্যেক সন্তানের জন্য নতুন পোশাক তৈরি করে দিই, বাবা খরিদ করে নি। কিন্তু নবীর নাম আসা দোনো নাতি বলছে, মা গো, কালকে ঈদের নামাজ মা, আর আমরা কি নতুন পোশাক পাবো না মা? যেমন এই কথা বলা, নবী নন্দিনী ফাতেমা বলছে, বেটা রে, তোমরা চিন্তা করিও না বেটা, আমি কথা দিলাম রে বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন জামা তৈরি হবে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো, এমন কোন টেলার আছে বা এত এমার্জেন্সি কে পোশাক বানিয়ে দিবে মা? বলছেন, বেটা রে, চিন্তা করো না, আমি বলেছি বেটা, যেমন করে হোক তোমাদের পোশাকটা দিব বেটা। মা গো শুনেন মা, প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরবে মা। এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি ভাই। শুনেন আজকে ঘটনা, দোনো ছেলেকে মা বলছে, বেটা রে, তোমরা আমাকে বলো, আমাকে কতটা বিশ্বাস করো? দোনো ছেলে বলছে, মা গো, আমরা সবচাইতে বেশি বিশ্বাস করি। তবে বলছেন, বেটা রে, যাও বেটা যাও, আমি কথা দিলাম কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে। যেমন এই কথা বলা, বাবা গো, দোনো ছেলে হাসতে হাসতে জঙ্গলের দিকে চলে গেছেন। কিন্তু নবী নন্দিনী ফাতেমা কোথায় থেকে পোশাক দিবেন বাবা? ফাতেমা তু যারা সাজদাতে পড়ে গেলেন, যেমন সাজদাতে পড়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ওয়াদা করেছি আল্লাহ আমার দোনো ছেলেকে পোশাক দিব, আল্লাহ আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমি পোশাক কেমন করে দিব? ফাতেমা সাজদায় পড়ে গিয়ে কাঁদছেন। কোন ফাতেমা? আল্লাহর দরবারে ফাতেমার দোয়া কেমন করে কবুল হবে না ভাই? মা বোনদের মতো মা ছিল না। ওই ফাতেমার ইবাদত কেমন ছিল বাবা? সন্ধ্যাতে সাজদাতে যেতেন, সারা রাত পার হয়ে যেত, মা গো একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমা আজকে সাজদাতে পড়ে কাঁদছেন, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকে যদি আমার দোনো ছেলেকে পোশাক দিতে না পারি, আমাকে মা বলে তারা বিশ্বাস করবে না আল্লাহ। নবী নন্দিনী ফাতেমা কাঁদছে, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আল্লাহ বলছে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের বেটি ফাতেমা আজকে ঝরঝর করে সাজদাতে পড়ে কাঁদছে, তুমি যাও। আল্লাহ গো, কোথায় যাব? বলে, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে এলাও, আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরিল আমিন ফেরেশতা জান্নাতে গেল, আর দুটা সাদা রঙের পোশাক নিয়ে নবীর বেটি ফাতেমার দরজাতে এসে ডাক দিচ্ছেন, ফাতেমা তুমি দরজা খোলো। হায়রে ফাতেমা
সঙ্গে সঙ্গে যেমনই দরজা খুলবে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো কে আছো, কেন দরজা খুলবো? জিবরাইল বলছেন, আল্লাহ গো, আমি পরিচয় কেমন করে দিব? পরিচয় আমার দিব না। জিবরাইল বলছে, দরজা খুলো ফাতেমা, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দর্জি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি তো দর্জিকে ডাকিনি, তবে কেমন করে আসলো? যেমনই দরজা খুলেছেন দেখছেন একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন, হাতে পুটলি নিয়ে। বাবা গো, পুটলি খানা ফাতেমাকে দিলেন। ফাতেমা কোনো কথা বললেন না। ওই জিবরাইল চলে গেলেন, ফাতেমা দরজা লাগিয়ে দিয়েছেন। ওই ফাতেমা ভাবছে তো একবার পুটলি খানা খুলে দেখি, বিসমিল্লাহ বলে যেমনই পুটলি খানা খুলে দেখছেন, বাবা পুটলির মধ্যে অন্য কিছু ছিল না, দুটা জান্নাতি সাদা রঙের পোশাক ছিল। সুবহানাল্লাহ, জোরে জোরে। দুটা জান্নাতি পোশাক ছিল। বাবা গো, এবার ফাতেমা তু জাহরা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আমার ছেলেদের কাছে আমি বিশ্বাস্ত হয়ে গেলাম। বাবা গো, যখন সকাল হয়ে গেল, এবার আমার নবী ভাবছেন, আল্লাহ একবার যাই দেখি আমার নাতির জন্য আমার বেটি কোনো নতুন পোশাক নিয়েছে কিনা। আমার নবী চলে আসিল, বলছেন, বেটি রে, আচ্ছা বলো আমার নাতিদের জন্য পোশাক কোথায়? বলছেন, আব্বা গো, ওই যে টেবিলে রাখা আছে দেখেন। আমার নবী পোশাকগুলা দেখছেন আর বলছেন, ফাতেমা আচ্ছা বলো রে মা, বলো এই পোশাকটা তুমি কোথায় পেয়েছো? বলছেন, আব্বা গো, জানি না, একটা লোক দিয়ে গেছে। বলছেন, ফাতেমা তোমাকে বলে দি রে মা, এটা দুনিয়ার পোশাক নয়, এটা হলো জান্নাতি পোশাক, এটা হলো জান্নাতি পোশাক। তবে বেটি রে, আচ্ছা বলো তোমাকে কেটা দিয়ে গেছে? আব্বা চিনি না। বলছো, বেটি রে, তুমি তাকে চিনো না, কিন্তু আমি নবী তাকে চিনি। আব্বাকে বলছে, বেটি রে, আমি যেমন সমস্ত নবীদের সর্দার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সর্দার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, তার নাম হলো জিবরাইল। ফাতেমা খুশি। দেখেন ভাই, ঘটনা কোন দিকে যাচ্ছে। এবার আমার নবীকে জিজ্ঞেস করছেন, ফাতেমা আব্বা আপনার নাতিকে আপনি পোশাকগুলো পরিয়ে দেন। আমার নবী বলল, ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি। বড় নাতিকে ডাক দিবেন, এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল যাও আমার নবীকে কানে কানে বলে দাও, আগে জিজ্ঞেস করবে তাদের নাতিকে কোনটা রং নিবে। যদি তারা অন্য রং, এখন তো সাদা আছে, যদি তারা অন্য রং নেই, আমার নবীকে বলবে এক চুল্লু পানি নিয়ে পোশাকে ছিটা মারবেন, আমি আল্লাহ রংটা পরিবর্তন করব। ঠিক কথা। জিবরাইল আমার নবীর কানে কানে বলে চলে গেলেন। আর যেমনই গেলেন, আমার নবী বড় নাতিকে ডাকছেন, বলছেন, বলো নাতি আমার, তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হাসান একবার ওপর দিকে নজর করেছেন বাবা, আর নিচের দিকে নজর করে একটু চোখটা বন্ধ করে বলছেন, নানা গো, নানা গো, আমি কালো নেব না, নানা হলুদ নেব না, লাল নেব না, নানা গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, ওই সাদা জামা সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন, ইমাম হোসেনকে ডাক দিচ্ছেন, ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসেন চোখটা বন্ধ করে খুলে বলছেন, নানা গো, আমি
আমি কালো নেব না, হলুদ নেব না, সবুজ নেব না, সাদা নেব না, নানা গো আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী পানি ছিটা মারলে লাল হইল। ইমাম হুসাইনকে পড়িয়ে দিয়েছেন, ইমাম হাসান সবুজ, ইমাম হুসাইন কি বলে লাল। দোনো নাতি পোশাক পরে কত আনন্দ করছে ভাই বাইরে। কিন্তু বেরাদারে একটা কথা বলি ভাই, আজ যদি কোনো বাপ কোনো নানা যদি নাতিদের পোশাক পরায়, ঈদের দিনে তার চোখ দিয়ে পানি ঝরবে না? খুশি করবে নাতিদের খুশিতে নানার খুশি, বেটাদের খুশিতে মায়ের খুশি, বেটাদের খুশিতে বাপের খুশি। বাবা গো সেদিন আমার নবী যেমন ঈদের নামাজের দিনে বাবা গো কি বলে ঈদের দিন যেমনই পোশাক পরিয়েছেন নতুন, দোনো নাতি কত আনন্দ করছে। কিন্তু আমার নবী আনন্দ করলেন না। আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, এই খুশির দিনে আপনি কেন কাঁদলেন আব্বা? আজকে আপনি খুশি হতেন আব্বা, কিন্তু কেন আপনি কাঁদতে লাগলেন আব্বা? নবী বলছেন, বেটি রে, আজকে কেন কাঁদলাম মা? যদি তোমাকে বলে দিই মা, তোমার পা থেকে জমিন সরে যাবে রে মা, তুমি সহ্য করতে পারবে না। বলছেন, আব্বা গো কেন কাঁদছেন বলুন? বলছে, বেটি আমি তোমাকে বলবো না। বলছেন, আব্বা গো আপনার সব দুঃখের কষ্ট আমি জানি, একটু বলুন আব্বা কেন কাঁদছেন? বলছেন, বেটি রে তবে শোনো মা, আমি কেন কাঁদছি তোমাকে বলে দিরে মা। ওরে বেটি ফাতেমা, ওই যে দেখছো মা, আমার বড় নাতিকে আজকে সবুজ রংটা পছন্দ করেছে মা। শুধু আজকে সবুজ রংটা দেখছো তা নয় রে মা, এমন একটা সময় আসবে দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে, বিষের জ্বালাতে সমস্ত চেহারার সবুজ হয়ে যাবে। এই জন্য আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করে নিয়েছে মা। যেদিন সবুজ রং হয়ে যাবে সেদিন আমার নাতি বড় নাতি শহীদ হয়ে যাবে রে মা। এই জন্য আজকে তার রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, আজকে আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে। এমন একটা সময় আসবে রে মা, দুশ্মনেরা কারবালার প্রান্তরে ৭২ খানা তীর আমার হুসাইনের সিনাতে লাগবে রে বেটি। যেই সমাতে তীর লাগবে রে মা, মারে সেদিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে, গোটা কারবালা রক্ত লাল লাল হয়ে যাবে বেটি রে। ওই জন্য আজকে আমার হুসাইন আজকে লাল রংটা পছন্দ করেছে রে মা। যেমন এই কথা বলতে হাইরে নবী নন্দিনী ফাতেমা ডুবরে ডুবরে কাঁদতে লাগলো, আল্লাহ গো আমার বেটাদের এত কঠিন পরীক্ষা হবে গো আল্লাহ। ফাতেমা একদিকে কাঁদছেন, আমার নবী বলছেন, বেটি রে তুমি কান্দিও না রে মা, কান্দিও না। আমাকে জিবরাইল কানে কানে বলে গেল, আমার নবী ডাকছেন সালমাকে, ওরে সালমা এই যে জিবরাইল আমাকে মাটি দিয়ে গেল, এই মাটিটা নিয়ে যাও আর একটা শিশির ভিতরে ভরে দাও। ওরে সালমা শোনো, যেই দিন দেখবে এই শিশির ভিতরে ওই মাটি খানা রক্ত হয়ে গেছে, সেদিন আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। হাইরে কোন মা যদি জানতে পারে আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, বলুন তো ওই মায়ের আগে দিলটা কেমন করবে ভাই? সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। ফাতেমা দোনো বেটাকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। দোনো বেটা বলছেন, মা গো তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছে, না বেটা রে তোমাদের এই রকম হয়ে শহীদ হবে কিছুই বললেন না, কিন্তু সেই দিন যদি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিত। কিন্তু বেরাদারা ইসলামকে বাঁচাবার জন্য বাবা গো ইমাম হাসান হোসেন সেই ইসলামের খাম্বা খুঁটিকে ধরে থাকবে। আমার নবী একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দোনো নাতি গিয়ে বলছে, না
নানা গো, নানা গো, আজকে আপনি পোশাক পরালেন কেন কাঁদছেন নানা? আমার নবী সহ্য করতে পারলেন না, দোনো নাতিকে মুখখানে লাগাইয়া গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছে ওরে নাতিরা তোমরা চিন্তা করো না, চলো চলো আমি তোমার নানা, তোমাদের আমি ঈদগাহ ময়দানে নিয়ে যাব। বেরাদার বন্ধুরা, আমার নবী দোনো নাতিকে ঘাড়ে চাপিয়ে আমার নবী ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসানো হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানী। জোরে বলুন। ও পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানী, মক্কি ও মাদানী। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এই জিদ মারওয়ান, লুটিতে পারে নিশান এই জিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা। ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদানা ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন বাবা। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? ছেড়ে দেবো? কারণ 2 ঘন্টা তো হয়ে গেল ভাই, দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল, বুঝা যায় না যে যাবে না ভাই। কারণ আমার জীবনে ছিল কখন টাইম হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। বেরাদার বন্ধুগণ, তবে আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন, আর মা ফাতেমাতুজ জাহরা শেরে খোদা আলীকে কতটা ভালোবেসেছেন। আজকাল স্বামী স্ত্রীতে ভাই ঝগড়া লাগাই থাকে, কিন্তু ঘটনা শুনে ইমান তাজা হয়ে যাবে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন ফাতেমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ফাতেমা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমা বলছেন, স্বামী গো আপনাকে আমি প্রচুর ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছে, ফাতেমা যখন আমাকে বেশি ভালোবাসো তো আমার কাছে কোনো জিনিস চাও তো দেখি তোমাকে দিতে পারি কি পারি না। তো ফাতেমা বলছে, না গো স্বামী আমার, আমি চাইবো না আপনার কাছে। বলে কেন? আপনার কাছে চাইবো যদি আপনি দিতে না পারেন তবে আপনি শর্মিন্দা হবেন, আর আপনাকে আমি শর্মিন্দা হতে দেখতে পারবো না। তো আলী বলছে, ফাতেমা তুমি চেয়ে তো দেখো। তো ফাতেমা ভাবছে কি চাইবো, ভাবনা চিন্তা করে বলছে, স্বামী গো আপনার কাছে কিছুই নিব না, শুধু আপনার কাছে আমি দুটা আপেল নিব। কি নিব বললেন? জোরে বলুন, কি বললেন? আপেল নিব। আজকাল যদি কোনো বিবিকে আপনি বলেন, বিবি রে তুমি কত ভালোবাসো একটু বলো তো, কি চাও চাও হতো, কি আপেল চাইবে ভাই? 2-4 বহরি গহনা দিয়ে ওইগুলা ছাড়ার কিছু চাইবে? ওই লাগা মায়েরও খাইবা। বাবা গো ফাতেমা তো যারা বলছে, স্বামী গো টাকা নেবো না, পয়সা নেবো না, কিছুই নিব না, আপনার কাছে দুটা আপেল নিব। তো আলী ভাবলো এই আপেল কোনো বড় ব্যাপার হইলো, টাকা পকেটে নেই, এখনই যাব লোকড়ি কাটবো, বাজারে বিক্রি করবো, আপেল নিয়ে চলে আসবো। ফাতেমা রাজি। আলী ফাতেমাকে মানে বিবিকে রাজি করার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে গেল। দেখেন মেরাদার, বিবিকে রাজি করবে, মারাত্মক ঘটনা শুনেন। চলে যাচ্ছেন বাবা জঙ্গলে, হাতে তরবারি নিয়ে জঙ্গলে চলে গেছেন। একটা গাছের উপরে চেপে গেল, শুকনো শুকনি লকড়ি গুলাকে একটা বোঝা তৈরি করেছেন বাবা, আর ওই বোঝা নিয়ে গেল বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বোঝা বিক্রি করব, লকড়ি বিক্রি করব, আর ওই টাকা থেকে ফাতেমার জন্য দুটা আপেল নিয়ে যাব। দেখেন বিবিকে রাজি করার জন্য লকড়ি কেটেছে ভাই। এবার নিয়ে গেল, বাজারে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা হয়ে গেল কোন খরিদ্দার আসে না, 2 ঘন্টা হয়ে গেল কোন খরিদ্দার আসে না। আলী চিন্তা করছে, আল্লাহ আজকে যদি লকড়ি বিক্রি না হয় তবে ফাতেমার সামনে আমি মুখ দেখাতে পারবো না। আর ওই দিকে নবী নন্দিনী ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে, আল্লাহ আমার স্বামীর কাছে আমি আপেল চাইলাম, আল্লাহ গো কোথায় আমার স্বামী গেছে জানি না, আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আলী কাঁদছে, লকড়ি বিক্রি হয় না, যা আপেল নিয়ে যাব। আর ফাতেমা কাঁদছে, আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামীকে চাই। ই বাবা গো 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, বিক্রি হয় না, খরিদ্দার আসে না। আলী ঝরঝর করে কাঁদছে, বাজারে করব তো করব কি, ও অত ইজ্জমানতাসা অত জিল্লমানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, বলছে আলী আচ্ছা বলো তোমার লকড়ির দাম কত? বলছে ভাই রে তোমাকে দাম বলবো না, তোমার কাছে যা আছে দিয়ে যাও আর লকড়িটা নিয়ে যাও। অতক্ষণ পরে একটা খরিদ্দার পেয়েছে, যদি ফের উল্টা পাল্টা দাম বলি তো নিবেন? ভাই তোমার যা আছে তুমি দাও, লকড়ি নিয়ে যাও, শুধু দুটো তো আপেলই নিব, বেশি তো দরকার নেই। ওই লোকটা কিছু টাকা দিল, লকড়ি নিয়ে গেল, আলী খুশি খুশি গেল, আর দুটো আপেল খরিদ করেছে ভাই। আর চলে যাচ্ছে আলী, বাড়ির দিকে ছুটে চলে যাচ্ছে, আজকে ফাতেমা রাজি হয়ে যাবে। চলে যাচ্ছে, আমার আল্লাহ পাকের কাছে কয়েকটা ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো আজকে তো আলী ফাতেমাকে রাজি করতে যাচ্ছে, আজকে আলীর পরীক্ষা নিব, দেখি আলী পাস করতে পারে কিনা। আমার বলছে ফারিস্তারা আলীর পরীক্ষা নিবে, তবে সাবধানে যাও, হুড়কি খেতে হবে। বলে কেন? বলছে আমার আলী জিন্দেগিতে ফেল পড়বে না। তো ফারিস্তারা বলছে আল্লাহ চেষ্টা করে দেখি ফেল করতে পারি কিনা। এবার বাবা গো ফকির সেজে আলীর সামনে একজন দাঁড়িয়ে গেল, আলী তো পকেটে ভরে রেখেছে আপেল। আলীকে বলছে আলী আমি 7 দিনের ভোকা, তোমার কাছে যা আছে
আছে আমাকে দিয়া দাও। তবে আলী দিয়া দাও। আলী বলছে ভাইরা আমার কাছে কিছু নাই। বলে কেমন কথা বলছো, তোমার কাছে দুটা আপেল আছে। ই বললো ই জানলে কি করে রে ভাই, পকেটে বইরে রেখেছে, জানলে কি করে? ও তো জানবে ভাই, তোর ফকির নেই। আলী ভাবলো জানলে কি করে? বলছে আলী দুটা আপেল আছে দাও। আলী চিন্তা করছে করব তো করব কি। বলছে আলী তোমাকে একটা কথা বইলা দি, একটা যদি আপেল দাও তবে আল্লাহ তোমাকে 10টা আপেল দিবে, আর দুটা যদি আল্লাহর রাহে দান করো তবে আল্লাহ 20টা দিবে। একের প্রতি 10, দুইয়ের প্রতি 20 আপেল। আলী চিন্তা করছে আল্লাহ এখন যদি আপেল দিয়ে দি, ফাতেমাকে কত করে আমি রাজি করিয়েছিলাম, আর যদি ফাতেমার সামনে আপেল নিয়ে যেতে না পারি তবে আমার বিবি ফাতেমা খুশি হবে না। কিন্তু বিবি তো ওইরকম, ফাতেমা ভাবছে আমি আপেলের দরকার নেই, আমার স্বামীকে চাই, কোনো জিনিসের দরকার নাই। কিন্তু আলী তো চিন্তা করছে আমি কত বড় মুখ করে বললাম, কিন্তু আমি কেমন করব? আমি ফাতেমাকে আপেল দেব না ফকিরকে আপেল দিব? ফকিরকে বলছে আমি দিতে পারবো না। ফকির ঘুরে যাচ্ছে। আলী ভাবছে আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। আমি ফাতেমাকে বুঝিয়ে দেব, কিন্তু আমি ফকিরকে ঘুরাবো না। ডাক দিচ্ছেন চলে আসো বাবা, দুটা আপেল দিয়ে দিল। কিন্তু ফকির বইলে যাইছে একটা দিলে 10, দুটা দিলে 20। আলী তো দিয়ে দিল। যাক কানতে কানতে যাবো, ফাতেমার হাত ধরে ক্ষমা চেয়ে নেবো, কি করবো? বিবিতে ক্ষমা করতেই হবে। গেল আস্তে আস্তে যাচ্ছেন, কিন্তু বাড়ির বারান্দাতে আছে, মানে বাইরে আছে, ঢুকতে পারে না। বাড়ি এটার এখানে কাঁদছে বসে। আল্লাহ, ফাতেমার সামনে খালি হাতে যাব কেমন করে? ফাতেমা কি বলবে যে আমি চাইলাম দিতে পারলো না? আলী কাঁদছে বাবা গো বাইরে দাঁড়িয়ে, ফাতেমা কাঁদছে ঘরের মধ্যে। বাবা গো আলী কাঁদছে বাইরে, ফাতেমা কাঁদছে ঘরে। আলী দোয়া করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আল্লাহ গো আজকে আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ তুমি দয়া করো। আলী যেমন দোয়া করে আমার আল্লাহ বলছেন যাও যাও ওরে ফেরেশতা যাও যাও আমার আলীকে আপেল দিয়ে চলে আসো। বাবা গো একজন আল্লাহর ফেরেশতা সা করে চলে আসিল, দুটা আপেল নিয়ে আলীর কাছে চলে আসিল। বলছে আলী তোমাকে কাঁদতে হবে না, এই যে তোমার জন্য আল্লাহ দুটা আপেল পাঠিয়েছে। আলী আপেল পেয়েছে, ওর তো খুশি হওয়া দরকার, কিন্তু এমন ভাবে হিড়কা মেরেছে, ঝিটকা মেরেছে, হুড়কি দিয়েছে। বলছে আই ফেরেশতা ভাগো এখান থেকে। বলে কেন? তোমাকে আপেল দিতে আসলাম, তুমি খুশি হবে তো হুড়কি মারছো? বলে একটু আগে বইলা গেলে একটা দিলে 10টা পাবে, দুটা দিলে 20টা পাইবে। আমি তো দুটা দিয়েছি, বের ঘুরিয়ে দুটাকে না 20টা নিয়েছি। ই ফারিস্তা ভাবছে বাপরে থাকলে ফের মায়ের খেতে হবে লাগছে। গেল আল্লাহ গো কোন লোকের কাছে পাঠিয়েছো আল্লাহ যে হুড়কি মারছে? আমার আল্লাহ বলছে তোমার ভাগ্য ভালো, হুড়কি মেরেছে তোকে থাপ্পড় মারেনি। তুমি একটু আগে বইলে একটা দিলে 10টা দিবে, দুটা দিলে 20টা দিবে। ভের তুই ঘুরিয়ে দুটা গেছো, থাপ্পড় দিবে না তো কি দিবে? যাও 20টা নিয়ে যাও। বাবা গো এবার জান্নাত থেকে 20টা আপেল নিয়ে গেল, আমার আলীকে দিল। যেমন 20টা আপেল দিয়েছেন বাবা শেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ঘরের মধ্যে গেল। ফাতেমা তুজাহরার সামনে দাঁড়িয়ে গেছেন। ফাতেমা এই যে তোমার জন্য আপেল এনেছি। তবে বাবা গো সমস্ত ঘটনা আলী ফাতেমা তুজাহরাকে বললেন স্বামী স্ত্রী বাবা গো সর্বপ্রথম 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন, আর স্বামী স্ত্রী বসে জান্নাতি আপেল খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। জান্নাতি আপেল খেলে তো তাদের স্বামী স্ত্রীতে মোহাব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল? আজকাল এমন কেউ আছে ভাই স্বামী স্ত্রীতে তো ঝগড়ার শেষ থাকে না, 5 দিন থাকবে। বলো ভাই কেমন ঝগড়া লাগে বলবো, আজকাল বলবো না। তবে বেরাদার বন্ধুগণ আর একটা ঘটনা শুনেলেন না, ছেড়ে দেবো নাকি? বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা, নাকি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? বিরক্ত হেন না? আচ্ছা যারা যারা ভাষা বুঝতে পারেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ সবাই পারছেন, খুব ভালো লাগলো।
তবে এবার আসুন একটা মারাত্মক ঘটনা। রমজান মাস, কোন মাস বললাম? আমরা রমজান মাসে রোজা করি, কিন্তু দেখবেন 100টার মধ্যে ফের 50টা লোক রোজা করে, 50টা লোক রোজা করে না। আছে তো, আমাদের মধ্যেই আছে। একদিন দোনো নাতিকে, একদিন মা ফাতেমা তু জাহরার বাড়িতে কোনো খাবার নেই। তো ফাতেমা ভাবছেন, আল্লাহ গো, আমার বাড়িতে কোনো খাবার নেই, আল্লাহ আমি দিনটাকে এমনি নষ্ট করব না, আমি এই দিনটাতে আমি নফল রোজা থেকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।